22 থেকে 23 তারিখ পর্যন্ত বাছাই ছিল এই সংরক্ষিত মহিলা আসন নির্বাচন 2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদের, এবং এক্ষেত্রে বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে হচ্ছে 26শে এপ্রিল রবিবার সকাল 9টা থেকে 4টা নির্বাচন কমিশন সচিবালয়ে। আর আপিল নিষ্পত্তি করবেন মাননীয় কমিশন, এটা 27 থেকে 28শে এপ্রিল, এবং এই সময়টা হচ্ছে সকাল 11টা থেকে শেষ না হওয়া পর্যন্ত, যতক্ষণ লাগে, মানে সোমবার এবং মঙ্গলবার। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 29শে এপ্রিল বুধবার, এবং সকাল 9টা থেকে 4টা, মানে অফিস আওয়ারে। আর এরপরে প্রতীক বরাদ্দ আছে 30শে এপ্রিল বৃহস্পতিবার, এবং ভোট গ্রহণের তারিখ ও সময় নির্ধারণ করা আছে মঙ্গলবার 12ই মে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। এই হচ্ছে আমাদের তথ্য। যেহেতু আপনার আসনের সমান সংখ্যক প্রার্থী আছে, তাহলে সেক্ষেত্রে ভোটের প্রয়োজন হবে কিনা সেটা আমরা প্রত্যাহারের পরে আপনাদেরকে জানাবো। এই আসনটি কি হবে যেটা বাতিল হবে? এটা এই সংরক্ষিত মহিলা আসন আইন অনুযায়ী এখানে এটা শূন্য হলে আপিল এটা করার সুযোগ আছে এখনো। এটা উনি আপিল করবেন, মাননীয় কমিশনে আপিল করতে পারবেন, কমিশন এটাকে বহাল বা বাতিল করতে পারবেন। এইটা তো হাইপোথেটিক্যাল কোশ্চেন, আমি বলতে পারছি না। এটা মাননীয় কমিশন গ্রহণ করতে পারেন, মাননীয় কমিশন বাতিল করতে পারেন। আইনে কি আছে? আমরা যে আইনটুকুন দেখেছি সেখানে বলা আছে যে পাবলিক স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি সেখানে যদি কর্মরত হন। আরেকটা আমি একটু সাপ্লিমেন্ট করি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু বলি। ধন্যবাদ। আমাদের এই যে আইনে প্রভিশনটা হচ্ছে, যদি এই নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো আসন যদি নির্বাচিত না হয়ে শূন্য থাকে, পরবর্তীতে সেটা উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই মহিলা সংরক্ষিত আসন যে আইন 2004, ওখানে বলা আছে যে এই আসনটা উন্মুক্ত হবে এবং সেটাতে তখন সকল জোট থেকে এটাতে কন্টেস্ট করার সুযোগ তৈরি হবে। এই হচ্ছে প্রভিশন। এটা আমরা বলতে পারছি না। এটা যদি জোট থেকে কোনো আপোষ হয়, এটা আমরা হাইপোথেটিক্যাল কোশ্চেনে অ্যান্সার দিতে পারছি না।